হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে ছিল আমার লাইফের ফার্স্ট ব্যালট পেপারে ভোট, তাই আমি সকাল সকাল রেডি হয়ে একটা সালোয়ার পরে নিয়েছিলাম, কারণ ওখানে জিন্স টপ ছাড়া তো পরা হয় না, তাই বাড়ি এসে একটা সালোয়ার পরেছিলাম। দেন এই ব্যাগটা আমি কিনেছিলাম, বেশ ভালো লেগেছিলো আমার। আর আমাদের ভোট হয়েছিল কৃষ্ণনগর ডন বস্কো স্কুলে। ওখানে সেদিনকে পুলিশম্যানদেরই ভোট ছিল, আর যেহেতু এখানের সবাই সেই টাইমে গিয়েছিল, প্লাস ডাব্লিউবিপিরাও এসেছিলো। ডাব্লিউবিপিতে অনেক আমার বন্ধু বান্ধবী আছে, তাদের সাথে দেখা হয়েছিল, বেশ ভালো লেগেছিল। আর আমাদের ভোটের টাইম ছিল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এই যে আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। দেন আমরা গিয়েছিলাম কৃষ্ণনগরে মাদারসাটে। কৃষ্ণনগরে যাবো আর মাদারসাট যাবো না, এটা অন্তত হয়ই না। আমার ফার্স্ট কৃষ্ণনগরের রেস্টুরেন্ট বলতে মাদারসাটেই যাওয়া। আমার ভীষণ ভালো লাগে ওখানের অ্যাম্বিয়েন্স, খাবার দুটোই। দেন এটা নিয়েছিলাম কি একটা চিকেনের, আমার নামও ভুলে গিয়েছি, আমার মনে নেই। আর দেন নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি। মানে বাড়ি আসবো আর বিরিয়ানি খাবো না, এটা হয় না, ওখানেও খাওয়া যায়, বাট কৃষ্ণনগরের মাদারসাটের মাটন বিরিয়ানি একটা আলাদা ব্যাপার। আর আমি একটা ওখানে না, মানে একটা আলাদা অ্যাম্বিয়েন্স থাকে, ওখানে যে মহিলারা থাকে না, বেশ একটা আলাদা সিচুয়েশন, বেশ ভালো লাগে ব্যাপারটা। আর ওখানে মাদারসাটে গিয়ে দেখে আমাদের অনেক, কারণ ওখানে যারা ভোট দিতে গেছিলো সবাই মাদারসাটে একবার করে ঢুকে গিয়েছিল। আর লাস্ট একটা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। এই আইসক্রিমটাও আমি নাম জানি না, আগেরবার খেয়েছিলাম, ছবি দেখিয়ে নেওয়া। আর দেন শান্তিপুরে এসে আমার কিছু টুকিটাকি কেনার ছিল। আমি ওখানে ভেবেছি আমার ড্রয়িংয়ের সমস্ত কিছুই নিয়ে যাব, সমস্ত কিছু মানে ছোটো ছোটোগুলো। তাই আমি একটা ওই খাতা বইয়ের দোকানে ঢুকে কিছু নিয়ে নিয়েছিলাম, যেগুলোতে তুলি টুলি নেওয়া যায়। আর এটা ছিল আমার রাতের রুম। তোমাদেরকে আগে বলেছিলাম না যে এটা ভীষণ ভালো লাগে, মর্নিংয়ে দেখিয়েছিলাম, এটা ছিল নাইটে। বেশ ভালো লাগে জানো না, মানে ভীষণ মনটা ভালো হয়ে যায় এই রুমটায় থাকলে পরে রাত্রিবেলা। আর দেন গুছিয়ে নিয়েছিলাম, কারণ পরের দিন মর্নিং আমাকে বেরোতে হতো। আর একটা ছোট্ট প্যালেট, এইটা আমার ছিল মানে আমার ইয়েতে, আমার বিএডের যখন টিএলএম করতাম তখন এটা ইউজ করতাম। তো এটাই ভেবেছি নিয়ে যাবো, কারণ বড়ো প্যালেটটা তো নিয়ে যাওয়া পসিবল হয় না। তাই ছোটো ছোটো টুকিটাকি যে জিনিসগুলো, ছোটো তুলি, আমার তুলি দুটো ছিল, আর দুটো নিয়েছিলাম, এগুলো নিয়েছিলাম। তো আমি ভেবেছি ওখানে কিছু ড্রয়িং করবো। আর আপাতত মানে কুচি এটার এই অবস্থা। আর আমি এই ব্যাগটা নিয়েছিলাম আমি পেন্সিল টেন্সিল এগুলো সব নেওয়ার জন্য। আর আমি মাস্টার্স কালার্স ইউজ করি অল টাইম, তো মানে আর্টিস্ট কালারটা যেটা থাকে, তো সেটাই নিয়েছিলাম। দেখছিলাম সব রঙগুলো ভালো রয়েছে, এটাই নিয়ে যাব ওখানে। আর কিছু পেন্সিল এগুলো ছিল, আরও বেশি কিছু ছিল ওখানে, গোছাতে পারিনি। দেন নিয়েছিলাম একটা ফেব্রিক। আর এটা ডোমসের একটা এটা আমি দেখেছি অনেককে পেইন্ট করতে, কিন্তু আমি কখনো করিনি। তো মানে ছোটোবেলায় করেছি, এখন করিনি। এখন একটা স্মল বকে আমি দেখা যাক কী করা যায়, ওখানে নিয়ে যাই, তারপর দেখা যায়। যদিও আমি ড্রয়িং বুকে এখনও কিনিনি। আর নিয়ে নিয়েছিলাম কটা পেন, তুলি, এগুলো, একটা মার্কার, কারণ আমার খুব ইচ্ছা আছে ওখানে মানে মার্কিং যে ড্রয়িংগুলো হয় ওগুলো করার, কারণ ওগুলো শর্ট এটাই হয়। আর একটা নিয়েছিলাম কুইটসা একটা, এগুলো কি করে শার্পনার। আমার মানে কিউট জিনিস ভীষণ ভালো লাগে, ওটা দেখলাম দোকানে। আর মানে এত বড় হয়ে গিয়েও এইগুলো আমার কমে না। আমি যখন থাকতাম ওখানে তখনও কিনতাম। আর ওই শার্পনারে তো কোনো কাজ হবে না, তার একটা মানে যেটা হয় একটা মানে রিয়েল শার্পনার, এগুলো কিনে নিয়েছিলাম। একটা রাবার, এই টুকিটাকি জিনিস। আর এই কফি মাগটা দেখছি, এটাও আমাকে, এগুলো কেনা নয়, এটা পাওয়া আমার, এই কফি মাগটা। তো আর এই ফেস ওয়াশটা আমি ইউজ করছিলাম, মানে নতুন ইউজ করছি, বেশ ভালো WYY এর ফেস ওয়াশটা। আর দেন এসেছিলো আমার একটা ভীষণ কাছের মানুষ, আর এটা রুমকিরি আর তার ছেলে, তোমার গানটা শুনতে পাবে ওর। হ্যাঁ, ও খুব ভীষণ ভালো এটা বাজায়। আর দেন বাবা নিয়ে এসেছিলো আমার অনেক কিছু জিনিস, আমার টুকিটাকি যেগুলো লাগবে, আমার মানে মনে থাকে না, তো লিখে নিয়ে গেছিলাম। আর রাত্রে বাবার সাথে গেছিলাম নেমন্তন্ন খেতে। ওটা দুপুরবেলায় নেমন্তন্ন ছিল, বাট আমি ছিলাম না বলে আমি আর বাবা রাত্রে গেছিলাম। আর এই যে মন্দিরটা, ভীষণ সুন্দর মন্দিরটা। আর এটা ছিল বাইরের অ্যাম্বিয়েন্সটা, বেশ সুন্দর মন্দিরটা। আমি আর বাবা গিয়েছিলাম, নেমন্তন্ন ছিল বাবার একটা বন্ধু, তার বাড়ি। তো আর এই জিনিসগুলো বাবা এনে দিয়েছিল। আসলে টুকিটাকি জিনিস কিছু কিনতে লাগে, কিন্তু ওখানেও কেনা যায়, কিন্তু এখানে আসলে কী হয় না, বাবার ওপর জোর খাটানো যায়, এটা এনে দেবো ওটা এনে দেবো, এই জন্য বাবাকে দিয়ে টুকিটাকি জিনিস আনিয়ে রেখেছিলাম। আর আমার এই বক্সটায় ভরে দিয়েছিলাম চিড়ে ভাজা, কারণ চিড়ে ভাজা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে এগুলো তো ল ক্লাসের খাবার বলা যায়, যারা এখানে থাকবে তারা জানে। আর আমাদের তো ল ক্লাসে চলতেই থাকে। যাই হোক, দুটো দিন বাড়িতে ছিলাম, ভীষণ ভালো লাগলো। এতটা দিন বাড়িটা ছেড়ে থাকা আমার জীবনে কোনোদিনও হয়নি। আমার বাবা আমাকে কোনোদিনও একটা নাইটও কোথাও ছাড়েনি। তো এখানে এতগুলো দিন মানে আমি ভাবতেই পারতাম না। তো কেটে গেল, আশা করি আগামী 4 মাসও কেটে যাবে। আর রাত্রিবেলা মাকে বলেছিলাম একটু মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য। এই আপাতত এইটুকুই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে বাই বাই।